আপনার যেহেতু প্রথম ধরন পরিবর্তন ছিল নন প্রফেশনাল এবং তার পরবর্তীতে আপনি প্রফেশনালের জন্য আবেদন করছেন এবং এখানে আবেদনের পরে আপনি সেম ওইটাই রাখছেন লাইট মোটরসাইকেল, এটা আপনার থাকতে পারে, কোনো প্রবলেম নাই। এবং তৃতীয়ত হচ্ছে জরুরিভাবে যোগাযোগ। অবশ্যই এখানে আপনাদের 2025 সালে পেশাদার থেকে অপেশাদার কিংবা অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন, কিন্তু আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বিএসপির প্রোফাইলে আপনি টাকাটা পেমেন্ট করতে পারতেছেন না, কিংবা আপনার টাকাটাই সব কিছু পেমেন্ট করে ফেলছেন কিন্তু আপনার অনুমোদনের জন্য অপেক্ষামান রাখছে। তো এই অনুমোদনের জন্য অপেক্ষামান কতদিন থাকতে পারে যারা অপেশাদার থেকে পেশাদার কিংবা পেশাদার থেকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন, পেমেন্ট করতে পারতেছি না আমাদের ড্রাইভিং লাইসেন্সের সেই সকল সমস্যা কিন্তু অনেকেই ফেস করতেছেন এবং অনেকেই কিন্তু আমাদের পেজে মেসেজ করছেন যে ভাই আমি তো সব কিছু কমপ্লিট করে ফেলছি, পেশাদার থেকে অপেশাদার সব আবেদনও করছি, কিন্তু আমি টাকাটা পেমেন্ট করতে পারতেছি না কিংবা আমার অনুমোদনের জন্য অপেক্ষামান কিংবা আমার রিজেক্ট করে দিতেছে, এটা কতদিন থাকে? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছেন যারা 2025 সালে আবেদন করছেন। দেখুন আমার স্ক্রিনে একটু ফলো করে দেখুন, আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার তার ড্রাইভিং লাইসেন্সের সকল কিছু কমপ্লিট করে ফেলছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এবং অলরেডি ফাইনালি তৃতীয় ধাপ যেটা আছে সেটাও কিন্তু কমপ্লিট করে ফেলছে। দেখুন প্রথম ধাপে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল ইনফরমেশন মানে ইস্যুর তারিখ, আপনার কতদিন, এবং অবশ্যই এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, পেশাদার থেকে পেশাদার কিংবা পেশাদার থেকে অপেশাদার তাদের ড্রাইভিং লাইসেন্স অবশ্যই অন্তত 3 মাস মেয়াদ থাকতে হবে। যদি আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে কিন্তু এই অপশনটা আপনি করতে পারবেন না, মানে বাকি সব কিছু কমপ্লিট করবেন কিন্তু এই টাকাটা পেমেন্ট এখানে গিয়ে কিন্তু আপনি হ্যাসাল পোহাতে পারে। তো অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, আমার স্ক্রিনে একটু উপরের দিকে লক্ষ্য করুন, দেখুন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনার যদি একই থাকে সব কিছু আপনি একই করে দিতে পারেন। এবং দ্বিতীয় যে অপশনটা আছে এখানে দেখুন লাইসেন্স এর ধরন এবং ক্যাটাগরি, তো অবশ্যই আবেদন মানে ড্রাইভিং লাইসেন্সের শ্রেণী মোটরসাইকেল মানে নন প্রফেশনাল এখানে কিন্তু দেওয়া আছে এবং লাইসেন্সের ধরন সেটি হচ্ছে লাইট মোটরসাইকেল, সেটি ছিল বাট এই পরিবারে ভাই ব্রাদার। এবং ধরন পরিবর্তনের পরে মানে আপনার যেহেতু প্রথম ধরন পরিবর্তন ছিল নন প্রফেশনাল এবং তার পরবর্তীতে আপনি প্রফেশনালের জন্য আবেদন করছেন এবং এখানে আবেদনের পরে আপনি সেম ওইটাই রাখছেন লাইট মোটরসাইকেল, এটা আপনার থাকতে পারে, কোনো প্রবলেম নাই। এবং তৃতীয়ত হচ্ছে জরুরিভাবে যোগাযোগ। অবশ্যই এখানে আপনাদের অপশনটা দিয়ে দিবেন, এখানে আপনার যার সাথে জরুরিভাবে যোগাযোগ করা হবে তার নাম এবং তার ফোন নাম্বার এবং তার ইমেল নাম্বার এবং সম্পর্ক কি সেটা এখানে উল্লেখ করে দেবেন। পরবর্তীতে সংযুক্ত করুন, এখানে কিন্তু আমরা সেই ভুলটি করে থাকি, আমরা হতে পারে দালাল দিয়ে করে থাকি কিংবা নিজে নিজে যার মাধ্যমে করে থাকি না কেন, অবশ্যই এখানে আপনার যে ডকুমেন্টগুলো আছে প্রথমত হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র, বিদ্যুৎ বিলের ফটোকপি, মেডিকেল সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা মানে সকল কিছু কিন্তু আপনাকে এখানে অবশ্যই দিতে হবে। এবং সেখানে থেকে যদি আপনি কোনো কিছু ভুল হয়ে যায় যে এখানে আপনি কোনো কিছু ভুল করে ফেলছেন তাহলে কিন্তু সংযুক্তকরণ এখানে অপশনে কিন্তু আপনার দেওয়া আছে যে অবশ্যই ডোপ টেস্ট। অনেকে কিন্তু মনে করতেছেন যে ভাই আমার তো যেহেতু আগের ড্রাইভিং লাইসেন্স ছিল আমার সকল কিছুই কমপ্লিট আছে, এখন আমাকে পরীক্ষা দিতে হবে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই করেন ভাই যে ভাই আমাকে পরীক্ষা দিতে হবে কিনা, বায়োমেট্রিক দিতে হবে কিনা, আমাকে এই পেপারগুলো আবার সাবমিট করতে হবে কিনা নতুনভাবে। আপনি একটা মানে আপনার যেহেতু অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে আপনি এখন পেশাদার করতে যাচ্ছেন, আপনাকে ধরতে হবে যে আপনি নতুন লাইসেন্সের জন্য আবেদন করতেছেন এবং নতুন লাইসেন্স আবেদন করতে আপনার যে যে ডকুমেন্ট লাগে যেগুলো লাগে সব কিছু কিন্তু ওই একইভাবে আপনাকে দিতে হবে এবং টাকাটার ফ্রি মানে ফ্রি পেমেন্টও কিন্তু সেম একইভাবে আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে নতুন লাইসেন্সের যেটার আপনার যে টাকাটা পেমেন্ট আছে ওইটা আপনাকে করতে হবে। তো অবশ্যই এখানে কিন্তু আপনারা ডোপ টেস্টের বিষয়টা একটু খেয়াল রাখবেন, অনেকে কিন্তু ডোপ টেস্ট করেন না। তো অবশ্যই আপনি যদি একটা নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে এবং আপনি যদি প্রফেশনাল করতে চান তাহলে আগে আপনি আবেদন করার আগেই কিন্তু আপনার এই অপশন মানে আপনি ডোপ টেস্টটা অবশ্যই করে নেবেন, যুক্তকরণ এখানে যদি কোনোটা ভুল হয় সেটা দিবেন। তার পরবর্তীতে হচ্ছে যে স্মার্ট কার্ড ঠিকানা ডাকযুগে, এখানে আপনার সেই ঠিকানাটা আপনি দিতে পারেন, আপনি স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা বাংলাদেশের যে কোনো ঠিকানায় আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি নিতে পারেন, সেটাও আপনি দিতে পারেন। তো এই অপশনগুলো আপনাদের এই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি কারণ এখানেও কিন্তু যারা আপনারা আবেদন করবেন সেম একইভাবে কিন্তু এই অপশনগুলো চলে আসবে, আর আপনি যদি এগুলো একটু আগে দেখে রাখেন এটা আপনার জন্য ভালো হবে। তার পরবর্তীতে আপনি নিজে নিজে আপনার ফোন থেকে ল্যাপটপ কম্পিউটার বিআরটির আশেপাশে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এটা আবেদন
করতে পারেন, কোনো সমস্যা নেই। এর পরবর্তীতে হচ্ছে একদম নিচে একটু খেয়াল করে দেখুন, এখানে আছে ড্রাইভিং লাইসেন্সের অনলাইনের ফ্রি জমা, এই অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখন এই ভাই ব্রাদার আসলে আদৌ এই অপশনটা কি খুঁজে পাচ্ছে কিনা কিংবা পায় না সেটা কিন্তু উনি আদৌ বুঝে নাই। তো আমি কিন্তু এখানে আপনার একটু গোল মার্ক মানে টিক মার্ক করে দিয়েছি। দেখুন এখানে কিন্তু আছে যে ড্রাইভিং লাইসেন্সের ফ্রি অনলাইনে জমা, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পরবর্তীতে ধাপে নিয়ে যাবে। এখন আপনি অনলাইনে কিভাবে পেমেন্ট করবেন, আপনি বিকাশে, আপনি রকেট ব্যাংকের মাধ্যমে, কার্ডের মাধ্যমে, যে কোনোভাবেই কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা করে দিতে পারেন। এখানেই কিন্তু আপনারা এই যে একদম নিচে একটু খেয়াল করে দেখুন, এখানে আপনার আছে ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা, এখানে আপনি ক্লিক করলেই কিন্তু আপনার টাকাটা আপনি পেমেন্ট করতে পারবেন। এখন কথা হচ্ছে যে ভাই আমি তো সব কিছু কমপ্লিট করলাম, এখন আমার অনুমোদনের জন্য অপেক্ষামান যেহেতু রাখছে, এটা আপনার কতদিন থাকতে পারে। দেখুন আপনি নতুন লাইসেন্স যদি আবেদন করেন সেটা কিন্তু নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না যে ভাই এতদিন থাকবে। এটার আসলে বিআরটি তাদের সফটওয়্যার, তাদের আপডেটের ব্যাপার, এটা আপনার কতদিন পরে এটি অ্যাপ্রুভ হবে এটা নির্দিষ্টভাবে কেউ বলতে পারে না। হতে পারে আপনি 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস 3 মাসও হতে পারে, 1 সপ্তাহ 2 সপ্তাহ হতে পারে, কিন্তু এটা নির্দিষ্ট কোনো সময় নেই। অবশ্যই তাদের রুলস অনুযায়ী কিন্তু এখানে আপনার অ্যাপ্রুভ হয়ে গেলে আপনাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে, এবং আপনার পরীক্ষা, ডোপ টেস্ট এবং আঙ্গুলের ছাপ সব কিছুই কিন্তু আপনাকে নতুন করে দিতে হবে। এইভাবেই কিন্তু আপনার বিএসপি প্রোফাইল থেকে খুব সহজেই কিন্তু পেমেন্ট অপশনও পাবেন, এবং অনুমোদনের জন্য অপেক্ষামান। যদি আপনার ডকুমেন্টগুলো সবসময় খেয়াল রাখবেন যে অরিজিনালভাবে ভালোভাবে স্ক্যান করে দেওয়ার জন্য, তাহলে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ দিয়ে দিবে এবং অনুমোদনের জন্য অ্যাপ্রুভ হয়ে যাবে। বাস আপনি এখন শুধু আপনাকে ফোন দিলে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আপনি গ্রহণ করতে পারবেন। এবং অনেকে বলেন ভাই এই পুলিশ ভেরিফিকেশন লাগে কিনা, না ভাই এই পুলিশ ভেরিফিকেশন লাগে না। এইভাবেই কিন্তু আপনার বিএসপি প্রোফাইল থেকে 2025 সালে সঠিকভাবে পেপারগুলো আপলোড করবেন, আর আপনারা অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি পোস্টের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। তো ভিডিওটি পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অডিও যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।